হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা ভিন্ন ধর্মী খাবার নিয়ে চলে আসছি, যেটা আসলে ডাক্তাররা অনেকবার বলতিছে যে চিনি আমাদের খাওয়া যাবে না, চিনি আমাদের শরীরের জন্য বিষ, চিনি আমাদের শরীরে প্রচণ্ড ক্ষতি করে। সেজন্য দেখুন আজকে আপনাদের জন্য একটি ভিন্ন ধর্মী নিয়ে এসেছি। আমরা চিনিও খাবো কিন্তু আমাদের শরীরে ক্ষতিও হবে না, এমনভাবে আমি চিনি তৈরি করে আপনাদেরকে দেখাবো খুব সহজে। দেখুন, এই যে দেখুন, এটা এটা কি, কে কে বলতে পারেন বলেন তো দেখি। এগুলো কি? এইগুলো কমেন্টে আপনারা বলেন এগুলো কি। এই যে এগুলো হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এগুলো হচ্ছে মিশ্রি। মিশ্রি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। মিশ্রি আমাদের শরীরকে সুস্থ করতে এবং শরীরে এনার্জি ফিরিয়ে আনতে কাজ করে। আর এই মিশ্রিতে কোনো কেমিক্যাল দেওয়া থাকে না, কোনো কিচ্ছু দেওয়া থাকে না। কিন্তু চিনি তো আমাদের খেতে হবে, চিনি আমাদের না খেলে আমাদের নিত্য প্রয়োজন যেন থেমে যায়, এরকম একটা অবস্থা। তাই আমি আপনাদেরকে চিনি তৈরি করে দেখাবো, কিভাবে আমরা এই মিশ্রি থেকে চিনি তৈরি করতে পারি, সেটাই আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। দেখুন চিনি, এই যে মিষ্টিগুলো, এই যে বড় বড় মিষ্টিগুলো, এই মিষ্টিগুলো এখন আমরা আগে একটু এই যে এই ব্যাগের ভিতরে দেব। এই ব্যাগের ভিতর দিয়ে আমরা এই ব্যাগের মুখটা আটকিয়ে আগে আমরা এইগুলো দলাগুলো আগে গুঁড়ো করে নেব। কারণ হচ্ছে দলাগুলো যদি গুঁড়ো করে না নিই তাহলে আমরা কিন্তু পরবর্তী প্রসেস করতে যেয়ে আর করতে পারবো না। এই যে দেখুন, আর ওই পলিথিনটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আর হচ্ছে ছুটে ছুটে বিভিন্ন জায়গায় পড়বে, সেই জন্য এই পদ্ধতি। দেখুন এইভাবে আমরা আগে এই যে গুঁড়ো করে নেব, তাহলে আর ছুটে বাইরে দৌড় মারবে না, আর হচ্ছে গিয়ে গুঁড়োটাও করতে সুবিধা হবে। দেখুন এই যে এরকম আমরা পাটা বিছিয়ে পাটার পারে আর একটা কাপড় দিয়ে নিয়েছি, তারপরে এরকমই করে দিছি যাতে আমাদের টাইসের কোনো ক্ষতি না হয় এবং আমাদের এই পাটাটা যাতে সরে চলে না যায়, আর গুঁড়ো করতেও যাতে সুবিধা হয় পাটার পারে। আপনাদেরকে আমি পুরো প্রসেস দেখিয়ে দিচ্ছি, আমার সাথে থাকুন। অনেক কষ্ট করে ভিডিও করি, আপনারা ভিডিওটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের ভিডিও করতে খুব ভালো লাগে, এবং আপনারা যে আমার পাশে আছেন সেই আশ্বাসটা পাই, এবং কষ্টটা সার্থক হয় যে আমার পাশে অনেক বন্ধুরা আছে, আমার অনেক সবাই আছে, অনেক ভালো লাগে। আর সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা লাগে না বন্ধুরা, শুধু একটু ক্লিক করলেই হয়ে যায়। আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি, আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আপনাদেরকে কিভাবে পুষ্টি ও মানসম্মত খাবার কিভাবে আমরা ঘরেই তৈরি করতে পারি আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তাই আমার সাথে থাকুন আর সাবস্ক্রাইব করে রাখুন। যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার সাথে থাকবেন, এবং আর যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে কিন্তু ভিডিও দিলে ভিডিও পাবেন না। এজন্য সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভিডিও দিলেই আপনারা পেয়ে যান। দেখুন এই যে গুঁড়ো হয়ে গেছে একদম। দেখুন এই যে বাকিটা আমরা এখন পাটায় গুঁড়ো করে নেব। আপনারা যদি আরও গুঁড়ো চান, এই যে দেখুন কোথাও কিন্তু ছড়ায় ছিটায় যায়নি, কি সুন্দরভাবে দেখুন সবগুলো কিন্তু দলা ভেঙে গেছে। এখন এগুলো আমরা পাটায় এই যে পিষে নেব, আপনাদেরকে পরপর প্রসেস দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমরা পাটার পারে নিয়ে নিয়েছি, এখন আমরা এই যে এইভাবে গুঁড়ো করে নেব, তাহলে আমাদের আর কেমিক্যাল যুক্ত চিনি খাওয়া লাগবে না, আবার আমরা সুন্দর চিনিও পেয়ে যাব। আর যখন খুশি তখন শরবত তৈরি করে আমরা খেতে পারবো। আর হচ্ছে মিশ্রিটা এত উপকার আমাদের শরীরের জন্য, ডাক্তাররা মিশ্রি বেশি করে খেতে বলে। মিশ্রি আমাদের শরীরকে ঠান্ডা করে রাখে, মিশ্রি আমাদের শরীরে এনার্জি বৃদ্ধি করে। মিশ্রিতে প্রচুর পুষ্টি, এবং মিশ্রিতে আমাদের শক্তি বৃদ্ধি করে। এটা আখ থেকে তৈরি হয় এই মিশ্রি, আর এতে কোনো কেমিক্যাল দেওয়া থাকে না। এটাকে আমরা এরকম গুঁড়ো করে একটা বয়েমে ভরে রেখে দেব।
দেখুন কত সহজে চিনি হয়ে যাচ্ছে। এরকম একদিন আমাদের এরকম 1 কেজি মিষ্টি কিনে নিয়ে এসে একদিন কষ্ট করে এরকম রেখে আমরা সারা মাস কিন্তু খেতে পারি। এখন দেখেন ওই যে আপনারা বলতে পারেন যে আমরা তো সুগার কিনে আনতে পারি, সুগার ফ্রি যেগুলো, ওইগুলোর দামও বেশি, আর সুগার ফ্রির ওইগুলোও এখন শুনতেছি অনেকটা নকল হয়ে গেছে। এগুলো আসলে শরীরে নাকি অনেক এফেক্ট ফেলতেছে, ওর ভিতরে নাকি পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে মিষ্টিটা। এই জন্য আমরা এরকম দেখুন ঘরে এইভাবে চিনি তৈরি করে নেব। দেখুন কত সহজে চিনি হয়ে যাচ্ছে। আর দেখুন এই যে এরকম করে যদি আমরা ব্যাগে ভরে আগে এরকম বাড়ই নিই তাহলে কিন্তু চারপাশে ছড়ায়ও যাবে না। আর যদিও পাটা থেকে পড়ে যায় তাহলে সাইড থেকে এরকম কিন্তু আর হচ্ছে পড়লেও আমরা তুলে নিতে পারবো, পরিষ্কার কাপড় বিছাই নেব। আবার এরকম আমরা যদি এরকম পাটার পরে রেখে কোনো কিছুর পারে রেখে প্যাকেটের ভিতর দিয়ে এরকম বারোই নিয়ে গুঁড়ো করে নিয়ে আমরা যদি ব্লেন্ডারেও গুঁড়ো করি তাহলেও কিন্তু অনেক সুন্দর চিনি হয়ে যাবে। সেটা আমরা এরকম পরিষ্কার করে ব্লেন্ডার পরিষ্কার করে শুকনা করে আমরা এরকম চিনি তৈরি করে রেখে দিতে পারি। আর সবার তো ব্লেন্ডার নেই, এই জন্য আমি আপনাদেরকে ঘরে দেখিয়ে দিচ্ছি যে পাটায় কিভাবে আমরা তৈরি করব। এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল চিনি। এখন এটা আমরা একটা বয়েমে আটকিয়ে আপনাদের প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা রাখবো। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল। এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল, কত অল্প সময়ে আমাদের চিনি তৈরি হয়ে গেল। দেখুন আর এটা কোনো শরীরে ক্ষতি করবে না, কোনো কেমিক্যাল নেই, কোনো এফেক্ট নেই। এখন ডাক্তাররা সবসময় বলতেছে চিনি মানেই বিষ। এখন এই জন্য আমরা মিশ্রি এইভাবে চিনি বানাই খাবো, তাহলে আমাদের প্রয়োজনটাও মিটে গেল। কারণ চিনি ছাড়া আমাদের চলা খুবই কঠিন আসলে। তাহলে আমাদের প্রয়োজনটাও মিটে গেল, আবার আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা কাজে লেগে গেল। শরীরে সবসময় চিনি আমাদের ক্ষতি করে, কিন্তু যে এই মিশ্রিটা আমাদের শরীরে খুবই উপকারী, এই শরীরের জন্য খুবই উপকারী। এইভাবে আমরা চিনি তৈরি করব। দেখুন এই যে দেখুন কি সুন্দর চিনি আমাদের তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এই যে দেখাবো আপনাদের সংরক্ষণ পদ্ধতি। দেখুন কত সাদা হয়েছে, আর আমাদের কেমিক্যাল যুক্ত চিনি কিনে খাওয়া লাগবে না। এখন আমরা ঘরেই এই যে এরকম সাদা চকচকে চিনি খেতে পারবো। দেখুন এই যে কি সুন্দর হয়েছে। এখন আপনাদের সংরক্ষণ পদ্ধতি দেখাচ্ছি। এই যেরকম একটা বয়েমে এইভাবে আমরা সমস্ত চিনিগুলো উঠায়ে রেখে দেব। এরপরে আমি আপনাদেরকে শরবত তৈরি করেও দেখাবো। দেখুন কত সুন্দর চিনি তৈরি করা হয়ে গেল খুব সহজে ঘরেই। আর আপনার মনে করেন কেমিক্যাল যুক্ত যে সাদা চিনিগুলো কেমিক্যাল দিয়ে করা হয় সেই চিনিগুলো আর আমাদের কিনে খাওয়া লাগবে না। এই যে এবার আপনাদেরকে আমি স্পেশাল একটা শরবত তৈরি করে দেখাবো। আপনারা যদি এই শরবতটা কিভাবে আমরা এটা তৈরি করছি সেটা যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে প্রথমে আমরা এই যে 2 চামচ দিয়ে দেব যে চিনিটা আমরা ঘরে তৈরি করলাম। আর এই যে দেখুন এই যে এই হলো সেটা, এটা কি বলেন তো, সজনে পাতার গুঁড়া। সজনে পাতার গুঁড়া এটা খুবই মূল্যবান। এই 100 গ্রাম সজনে পাতার গুঁড়ায় 1 কেজি পরিমাণ দুধের সমপরিমাণ পুষ্টি আছে, এবং ডিমের সমপরিমাণ পুষ্টি আছে এই সজনে পাতায়। এই সজনে পাতাটা আমি বাড়িতেই তৈরি করেছি। আপনারা যদি দেখতে চান আমাকে জানাবেন, আমি পরবর্তীতে এই সজনে পাতার গুঁড়া
আমি আপনাদেরকে করে দেখাবো। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ভিডিও পেয়ে যাবেন, আর যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে কিন্তু ভিডিও পাবেন না। প্রতিদিনই এরকম ভিডিও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি, অনেক কষ্ট হয় বানাতে। আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমরা বন্ধু হিসাবে আমরা পাশে থাকতে পারি, আর যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে তো ভিডিও পাবেন না। এই যে দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল সজনে পাতার শরবত। এই শরবতে প্রচুর প্রচুর পুষ্টি, একটা সজনে পাতার শরবত। এটা আমাদের মহিলাদের জরায়ুর ক্যান্সার প্রতিরোধ করে। এটা আমাদের মনে করেন যে মহিলাদের জরায়ুতে কোনো ইনফেকশন থাকলে সেটা সারতে সাহায্য করে। আবার অনেক মহিলাদের আছে যাদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। অনেকের বাচ্চা হয় না, সেই বাচ্চা হওয়ার জন্য যেসব পুষ্টির দরকার অনেক সময় কমে যায়, হিমোগ্লোবিন কমে যায় শরীর থেকে। তারপরে শরীরের অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চার হওয়ার জন্য যে থাইরয়েডের সমস্যা দেখা দেয়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। এইটা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে এইসব আস্তে আস্তে রিমুভ হয়ে তার বাচ্চা কনসেপ্ট হতে অনেকটা সাহায্য করে। এগুলো আমার কথা না, এগুলো ডাক্তার আয়েশা সিদ্দিকীর কথা। আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় আয়েশা সিদ্দিকীর সজনে পাতার গুঁড়া দেখে আসবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি দেখুন ডাক্তারের পরামর্শ অনুপাতে আপনাদের সমস্ত কিছু তৈরি করে দেখাচ্ছি, এবং আমি ট্রেনিং করে আসছি। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি কিভাবে পুষ্টিসম্মত খাবার তৈরি করি আপনাদেরকে শিখাই দেব। আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো আছে, আপনারা দেখে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।